সামনে রমজানুল মুবারকের মাস আসছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা ফরজ রোজা কাজা করে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আর আপনাকে আমি বলে দিই আমার ভাই, আমাদের দেশে মারামারি হচ্ছে নফল ইবাদত নিয়ে, ফরজ ইবাদত নিয়ে নয়। আছে ফরজ ইবাদতের মারামারি আছে? নাই। গোটা পশ্চিম বাংলায় হালুয়া রুটি নিয়ে মারামারি চলছে, শবে বারাত নিয়ে মারামারি চলছে, গাল দিচ্ছে ফোন করে করে গাল দিচ্ছে, অথচ হারাম কররা ফরজ রোজা রাখে না, অথচ ফরজ নামাজ পড়ে না। ইচ্ছাকৃতভাবে আপনাকে আপনার এলাকায় দেখিয়ে দেব, এক শ্রেণীর মুসলমান চায়ের দোকানে বসে আড্ডা মারে, তাদেরকে যদি বলা হয় কোনো মৌলী সাহেব কিংবা কোনো নামাজি বলে, ভাই তোরা নামাজ পড়ি না কেন? তা বলে, বে নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমি ভালো লোক আছি। এরকম মাল আছে না নাই? নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমি গ্রামের ভালো। তাদের জন্য কোরআনের দুটো আয়াত মারাত্মক, শুনে নাও, তারা কিয়ামতের দিনে কিরকম ফেরে পড়বে শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, যেদিনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, জান্নাতীরা জাহান্নামী দিওকে জিজ্ঞেস করবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্রলোক, আজকে তোমরা কেন জাহান্নামে? তাদের এক নম্বর উত্তর আসবে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামী করেছেন, জাহান্নামে পাঠিয়েছেন। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। কি করতে লাগিয়েছিলে? কিসের জন্য লাগিয়েছিলে? তাই না, সারা ওইদিকে যাও, নিচে যাও। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। তারা মারাত্মক বিপদে পড়বে। তুমি গর্ব করে বলো না যে আমি নামাজ পড়ি না, ভদ্রলোক। সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, রুজিতে কমি মানে কি? রুজি মানে কি? হালাল রুজি মানে কি? প্রত্যেক দিন খাসির মাংস, প্রত্যেক দিন ইলিশ মাছ না। আচ্ছা, একটা লোক যদি রোজ খাসির মাংস খায়, বাঁচবে না মরবে? মালটা মরবে। কেন? বৈজ্ঞানিকরা বলছেন, ডাক্তার বিশেষজ্ঞরা বলছে, একটা মানুষ যদি 100 গ্রাম মাংস খায় খাসির, সেটা হজম হতে সময় লাগে 250 মিনিট, 250 মিনিট। তাহলে একটা লোক যদি রোজ খায়, মালটা কিন্তু মারা যাবে, ঠিক কিনা? হালাল রুজি কোনটা? যে খাবারটা খাচ্ছেন হালাল, সেটা সার ডাল হোক, আলু ডাল হোক, যে খাবারটাই হোক, হালাল খাবার। অনেকজন আমাদের মৌলবিদিকে দেখলে কি বলে জানেন? শালা নাকি খাইবে, বলে না? হ্যাঁ, এই দেখেন, ভাই জামা পড়েছে, শেখ জামা পড়েছে, আমি পড়েছি, লোকরা আমাদেরকে কি বলে জানেন? মৌলী সাহেব কোথায় কিনলেন ছিটাবে? তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি। এই চকচক যেটা করছে না, ঝকঝক, এটা ইখলাস। গালেতে ক্রিম লাগাইছি নাকি দেখুন দেখিনি, যতজন বসে আছে। হ্যাঁ, বিয়ে ঘর যাবে, শ্বশুর ঘর যাবে, বউকে বলছে একবার ফেয়ার এন্ড লাভলিটা দিতে, আরাম কর 3 বার গাল পালিশ, 4 পালিশ। এই দাড়ি রাখার কারণে যারা মুখেতে দাড়ি রাখবে, তাদের বৃদ্ধকাল পর্যন্ত চামড়ার গিলেজ নষ্ট হবে না। আমার বাপের বয়স হচ্ছে 80 বছর, দেখেছেন না দেখেননি? মোবাইলটা খুলে দেখেন যে চামড়াগুলো গুটি গেছে নাকি। আর আপনারা শাহরুখ খানকে, সালমানকে যেটা দেখছেন, ওইটা মেকআপ। খোলা অবস্থায় দেখলে ঘৃণা লাগবে, ঘৃণা আমি বলছি আপনাকে। আর আল্লাহর কুদরতি দিয়া ইখলাসের শরীর আমাদের। বাবা রামদেব লোককে শিখুচ্ছে ব্যায়ামকে, দেখেছেন? সকালবেলায় উঠে হারাম কর যোগ ব্যায়াম করছে, দিয়ে লোককে বলছে যোগ ব্যায়াম করো। আচ্ছা, রামদেবকে নিয়ে আসুন তো, সে হচ্ছে মুদখোর আর আমি হচ্ছি দুধখোর। কথাটা বুঝতে পারেননি? তাকে বলবেন, সে আমাকে যে কোনো জায়গায় 1 ঘুষো মারবে আর আমি একটা ঘুষো মারবো।
তাই যদি 15টা পাঁজর ওই পারে না কর দিতে পারি, কথাটা বুঝতে পারেননি কেন বলুন তো? হাম গোশখোর হ্যায় আর তুম গোবরখোর হো, ইসিলিয়ে ফারাক হ্যায়। যারা মনে করছে ব্যায়াম করে, শুনলেন নামটা ইউটিউবে সার্চ করুন, তার নাম হচ্ছে সিদ্ধার্থ শুক্লা, একজন বডি বিল্ডার আর্টিস্ট। প্রত্যেক দিন 6 থেকে 7 ঘন্টা খালি জিম করতো, জিমখানায় কসরত করতো। জিম করে এসে বাড়িতে শুইছে, কি হবে বলে মরে গেছি, যা নিজে করবে। তুই যে বলি বডি বিল্ডার, হায়াত কার হাতে, মত কার হাতে? তাহলে শরীর কে দান করেন? আল্লাহ। আকৃতি আল্লাহ দান করেন, যাকে যেরকম আকৃতি আল্লাহ দেন। আমার ভাই, আপনাকে বলে যায়, বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করে আপনার ঈমানকে ধ্বংস করছে। তা না হলে হারাম জিনিস মুসলমানের কাছে কোনোদিন হালাল হয়ে উঠতো না। আপনি হালালের ওপরে বিশ্বাস করতেন। যাদের মনে হচ্ছে টাকা থাকলে সুখ হয়, তাদেরকে বলবো টাটা মেমোরিয়ালে চলে যান, বোম্বেতে চলে যান, একবার কলকাতার বাঙ্গুরে চলে যান, একবার পিজিতে। কোটি টাকার মালিক মুম্বাইয়ের আপনার টাটা মেমোরিয়ালে শুয়ে আছে, গলায় পাইপ ভরা আছে, লিকুইড খাবার খায়। আর আপনি নবগ্রাম থানায়, এই গ্রামে বাড়ি, আপনি মাঠে চাষ করেন, স্ত্রী রাতের বেলায় প্লেটে ভাত দেয়, আপনি হাতে করে খান। হাতে করে খেলে টেস্ট বেশি না লল দিয়ে ভরলে টেস্ট বেশি? হাতে। আল্লাহর কুদরতি নেচারেল যেটা দিয়েছে, হাতে করে খাও, চিবিয়ে খাও, টেস্ট বুঝবে। তাইলে জেনে রেখে দিবেন, একটা কোটিপতি যার কাছে 1000 কোটি টাকার মালিক, কিন্তু গলায় লল ভরা আছে, আর তোমার কাছে 1 টাকাও নাই। আল্লাহ তোমাকে সব থেকে সুখী করেছে, তুমি যদি হাতে করে 2 মুঠো ডাল ভাত খেতে পাও, শুকর আদায় করবে। যারা মনে করছেন কলকাতায়, আরে আপনি হালাল লুচি মাঠে খেটেছেন, বাঁধাকপি খালি ফুটুইয়েছে নুন হলুদ দিয়ে তোমার বিবি, আর একটু আলু সানা করেছে, দস্তরখানে খেলে বিবির সঙ্গে, আর ফজর পর্যন্ত এসার নামাজ পড়ে বিবির গলায় হাতটা রেখে ঘুমাতে পারলে আল্লাহ শুকর আদায় কর, আল্লাহ আমার থেকে সুখী পৃথিবীতে কেউ নেই। তা না হলে দেখে এসো বড় লোকরা মদ খেয়ে, আমি যাদের কথা বললাম, এই যুবকগুলো রাত 12-1:30টার সময় মদ খেয়েছে, বাড়ি ঢুকবে 2:30টার সময়, তার বিবি কতটা কষ্ট পাবে ভেবেলেন? তার বিবির সুখ নেই, তার পরিবারের সুখ নেই। এই মানুষ, এদের স্ত্রীরা, এরাই তো পরকীয়ায় জড়িত হবে। যখন দাম্পত্য জীবন সুখী হবে না, তারপরে এই ছেলেটার পাগলামি বাড়বে যে আমার স্ত্রী পরকীয়া, আমার স্ত্রী পালিয়ে গেছে। তখন এরা মৌলবীর কাছে ছুটে, কিন্তু এরা বলে না যে আমি মাতাল ছিলাম, আমি গাঁজা খেতাম, আমার